আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছিল। এমত অবস্থায় দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে তোমাদের শুধু মূল্যায়নই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। তো যেহেতু তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছিল, এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। তো তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে যে শিক্ষা প্রতিষ্ঠান আবার কবে খুলবে, এই মূল্যায়ন হবে কি না, বা যদি মূল্যায়ন হয় কবে হবে, আবার রুটিন চেঞ্জ হবে কি না, এগুলো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিও। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগের সহিত দেখো, তাহলে সকল প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি নোটিশ দেখতে পাচ্ছ, যেটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, অর্থাৎ যেখান থেকে তোমাদের শিক্ষা সম্পর্কিত, তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া হয়, কখন পরীক্ষা হবে, রুটিন কেমন হবে, সিলেবাস কেমন হবে, এ সকল তথ্য এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাইটে পাওয়া যায়। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং মূল্যায়ন সম্পর্কে সর্বশেষ নোটিশ এটি, এরপর কোনো নোটিশ দেওয়া হয়নি। তো আমরা নোটিশটি পড়ে নেই। এর বিষয়বস্তু হচ্ছে 2024 শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রমসমূহ স্থগিত প্রসঙ্গে। অর্থাৎ এই 2024 সালের শিক্ষাবর্ষে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছিল, সেই মূল্যায়ন যেগুলো হয়েছে, আর যে বিষয়গুলোর মূল্যায়ন হয়নি, অর্থাৎ পরবর্তী যে মূল্যায়নগুলো রয়েছে, পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো স্থগিত করা হয়েছে। সেই প্রসঙ্গে আজকের নোটিশটি। এখানে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে জানা যাচ্ছে যে বিগত 3/7/2024 তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 16/7/2024 তারিখ প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় 2024 শিক্ষাবর্ষের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রমসমূহ স্থগিত করা হলো। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে। এরপরে যেগুলো আছে সেগুলো তোমাদের দরকার হবে না, তোমাদের যে শিক্ষক রয়েছেন তাদের জন্য। তো এখানে বলা হয়েছে, এই 3 তারিখ শুরু হয়েছিল যে পরীক্ষা, সেই পরীক্ষা 2024/7/16 অর্থাৎ 16 তারিখ প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিভাবে বুঝলাম? এখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ কবে দিবে এটা বলেনি, আর নির্দেশ দেওয়ার পরই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এরপরে এখানে বলা হয়েছে কি দেখো, 2024 শিক্ষাবর্ষে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রমসমূহ স্থগিত করা হলো। যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেল, সেখানে তো মূল্যায়ন আর হবে না, সেই কথা এখানে বলা হয়েছে যে পরবর্তী মূল্যায়নগুলো স্থগিত করা হলো। এর আগে যে মূল্যায়নগুলো তোমরা দিয়েছো যে বিষয়ে, সেগুলো তো হয়েছেই, বাকি যে মূল্যায়নগুলো ছিল তোমাদের, সেগুলো স্থগিত করা হলো। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে। এই যে তোমাদের আরও কিছু বিষয়ের মূল্যায়ন বাকি রয়েছে, এই অবশিষ্ট মূল্যায়নগুলো পরবর্তীতে তোমাদের নেওয়া হবে। এটা কবে নেওয়া হবে বা কবে আবার শুরু হবে, সেই সময়সূচি এখনও দেওয়া হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং মূল্যায়ন কবে শুরু হবে, মূল্যায়নের নতুন রুটিন দিবে, সেগুলো এই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাইটে প্রকাশ হওয়ার পরেই আমরা এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব। তো কবে তোমাদের
বিদ্যালয় খুলবে, কবে মূল্যায়ন শুরু হবে, রুটিনটা পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন তোমরা নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখতে পারো এবং জানতে পারো কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, মূল্যায়ন কবে শুরু হবে এবং নতুন মূল্যায়নের নতুন রুটিনটি। তো শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।